দর্শক, আলোচনা শুরুর আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এবং দেখেন যে আমরা আদালত পাড়ায় কি দেখেছি, যে শেখ হাসিনার পক্ষে যে উকিলটা তারা রেখেছে, যে সেই উকিল শেখ হাসিনার পক্ষে থেকে ওনার পক্ষে ওকালতি করবেন বা ওনার জামিনের জন্য বা ওনার পক্ষে উনি যেন খালাস পায় সেই জন্য তিনি কাজ করবেন। এবং ওনার বিরুদ্ধে যে মামলাগুলো বা যেই কথাগুলো, যে অভিযোগগুলো আমরা শুনতে পাচ্ছি বা আমরা ক্যামেরার সামনে ক্যামেরার বাইরে যেগুলো শুনতে পাচ্ছি, প্রত্যেকটি অভিযোগের প্রমাণ আমাদের এই জনগণের কাছে আছে, মিডিয়ার কাছে আছে, যে এর একটি কাজও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেননি। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং এটা একটা মেডিকুলাস প্ল্যান, যেটা ইউনূস নিজেই স্বীকার করেছে। আজকের দিনে দাঁড়িয়ে এটাই আমার কাছে খুব হাস্যকর লাগে যে আমরা বাঙালি আসলেই বোকা, এই জন্য আমাদেরকে বোকা বানানো, বোকা বানিয়ে আমাদের উপর দিয়ে বুলডোজার চালানো সবকিছুই সম্ভব হয়েছে, কারণ আমরা আসলেই বোকা, আমরা নিজেকে প্রশ্ন করতে জানি না। আমরা দেখেছি যে 32 নম্বর সামনে 13ই নভেম্বর একজন মায়ের বয়সী একজন মহিলাকে কিভাবে অপদস্থ করলো একজন সমন্বয়ক নামের সন্ত্রাসী মেয়ে আর কি। তো সে বলতেছে, আমি খুব গর্ববোধ করছি যে আওয়ামী লীগের কর্মীকে না, মহিলা কর্মীকে আমি পিটিয়েছি এবং এই জন্য আমাকে অনেক হুমকি দিচ্ছে। আবার পাশাপাশি বলছে যে শেখ হাসিনা কতগুলা ছাত্র মেরেছে, পুড়িয়ে মেরেছে। আপনারা খেয়াল করে দেখবেন যে তারা জ্যান্ত, জলজ্যান্ত, সুস্থ স্বাভাবিক পুলিশদেরকে ভ্যানের মধ্যে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে ফেলেছে। সেই লাশগুলাকে পরবর্তী সময় দেখানো হয়েছে যে এগুলা নাকি ছাত্রদের লাশ, মানে এটাকে কাটছাট করে তারপরে আমাদের যে ফ্যাক্ট চেক যেটা নিউজ সঠিক না ভুল, সেই ফ্যাক্ট চেকে কিন্তু ধরা পড়েছে যে এটা ভুল নিউজ। আবার দেখেন ভ্যানে করে যে লাশগুলো তোলা হয়েছে, যাদেরকে স্কুলের বা কলেজের ড্রেস পরে শিক্ষার্থী বানানো হয়েছে, তাদের পরিবার কোথায়? তাদের লাশগুলো যে ভ্যানে করে নিল বা এই দৃশ্যটা যে ভিডিও করলো তারা, সেই ভিডিওটা পাবলিকলি তারা এমন ভাবে প্রচার করেছে যেন আবেগে আপ্লুত হয়ে যায় প্রত্যেকটা মানুষ, যেমন আবু সাইদ মুগ্ধকে নিয়ে করেছে। তো সেই অভিযোগ টেনে এনে শেখ হাসিনাকে দোষী বানানো হচ্ছে। তা আমার প্রশ্ন, তাদের পরিবার কোথায় এবং তাদের নাম কোথায়? তারা যখন সমন্বয়করা কোনো মিছিল মিটিং করে তখন প্রত্যেকবার বলে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। আমরা দিব্যি দেখতে পাচ্ছি মুগ্ধ আমাদের সামনে এসে বক্তব্য দিচ্ছে, সে বিএনপি থেকে নমিনেশন নিয়েছে, নমিনেশন পেয়েছে, সে বিএনপি থেকে রাজনীতি করবে। তারপর পাশাপাশি আবু সাইদের কথা বলা হচ্ছে। আদালতে নাকি আলোচনা এমনও হয়েছে যে আবু সাইদের পিতা, যেটা শেখ হাসিনার মুখ থেকে শোনা বক্তব্য, যে আবু সাইদের পিতাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার ছেলে কিভাবে মারা গেছে। আবু সাইদের বাবা বলল যে আমার ছেলের মাথার পিছনে রক্তাক্ত হয়ে সে হয়তোবা মাথায় গুলিবিদ্ধ হয়ে সে মারা গেছে। তো মাথায় তাকে পিছন থেকে কে গুলি করলো বা কে আঘাত করলো? সে তো পুলিশের সামনে ফেস টু ফেস ছিল, ফেস টু ফেস থেকে সে বুক উঁচি দিয়েছে। আপনারা দেখে থাকবেন যে সারা বিশ্বে ইউনূস এই ট্যাবু পোস্টার আকারে সারা বিশ্বের যত জায়গায় যাচ্ছে, এই 15 মাসে 20 বারের মতো বিদেশ ভ্রমণ করে এই ফেস্টুনই তো সবাইকে দিচ্ছে। তাহলে এইভাবে যদি থাকে পুলিশের সামনে, তার পিছনে কেন আঘাত হলো? তার পিতা কিন্তু সেটা স্বীকার করেছে এবং সেটাকে আবার ধামাচাপা দেওয়ার জন্য উকিল অন্যভাবে প্রশ্ন করেছে, না না না, পিছন থেকে না, সামনে থেকে ছিল, বুকের দিকে ছিল। আরেকটি উদাহরণ আমরা দেখেছি যে 180টি রাবার বুলেট লাগার পরেও একটি ছেলে সম্পূর্ণ সুস্থভাবে সে বাড়ি ফিরেছে। আমরা এরকম একাধিক ছেলেদেরকে দেখেছি যারা শিক্ষার্থী না, তারা বিভিন্ন জায়গা থেকে বের হয়ে এসে বাড়িতে ফিরে এসে শহীদ হয়েছিল বলে তারা আবার জীবিত ফেরত আসছে। তো তাদের মুখে আবু সাইদ মুগ্ধ ছাড়া, দুইটা নাম ছাড়া আর কোনো নামই আমরা শুনি না। তাহলে কার খুনের দায়ে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য তারা পায়তারা করছে? এবং তারা নিজেরা আরো, মানে যখন 5 তারিখে তারা ক্ষমতা হাতে নেয় সেই পরের দিন থেকেই শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি যায়। তারা যেমন আরো মানে কয়েক বছর পূর্বেই তারা নির্ধারিত করে রেখেছে, সেই নির্ধারিত ফাঁসির তাদের নাটকীয় মঞ্চের রায়, তাদের মনের ক্ষোভের রায় যেন বর্তমান সময়ে আমরা দেখলাম একটা ক্যাঙ্গারো কোর্ট, মানে নিজস্ব সাজানো একটা আদালতে সেটা প্রতীয়মান করছে। এটা আসলে যে একটু আগে আপনার শ্রুতি খানও যেটা বলেছে, এই রায় ঘোষণার ব্যাপারটা আসলে এটার প্লটটা তৈরি হয়েছে কিন্তু 2013 সালে। 2013 সালে শেখ হাসিনা যখন আপনার এই যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল, এই আইসিটি যেটা
গঠন করা হলো এবং যুদ্ধাপরাধীর বিচার শুরু হলো, সেই তখন থেকেই কিন্তু জামাতের একটা প্ল্যান ছিল যে আমরা সময় পেলে বাবা তোমাকেও লটকাইব, এটা ছিল তাদের প্ল্যান। এখন দেখেন শেখ হাসিনাকে, এর ভিতরে শেখ হাসিনাকে মোট 19 বার হত্যা চেষ্টা করা হয়েছে, এটা কিন্তু বাস্তব। 22 বার 22 বার, বা আমার কাছে যে তথ্য আছে 19 বার, তার মধ্যে গ্যানেট, গুলি, বোমা কোনোটাই বাদ যায়নি। তারপর কোটালীপাড়াতে মুফতি হান্নান 30 কেজির টাইম বোমা বসায় রাখছিলেন ওনাকে মারার জন্য, পুরো এলাকা নিশ্চিহ্ন করে দিবে এই অবস্থা। তো আজকের যে বিচারের নামে যে প্রচেষ্টা চলতেছে, এটা আসলে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ ছাড়া আর কিছুই না। কিন্তু একদিকে জামাত, অন্যদিকে বিএনপি, এই দুই দলের যৌথ প্রযোজনায় এখন এই ক্যাঙ্গারু কোর্টের একটা রায় হবে, যেটা রাস্তা ওরা সে অনেক আগেই তৈরি করে রেখেছে। এবং আপনি যদি এটা দেখেন যে কিছুদিন আগে এই ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এই কথাগুলো বলছিল আকারে ইঙ্গিতে, কিন্তু এই কথাগুলো অনেকেই হয়তো ধরতে পারেনি যে রাজাকাররা যুদ্ধাপরাধী ছিল না, এটাই তাদের অবস্থান। রাজাকাররা যুদ্ধাপরাধী ছিল না, ফখরুল ইসলাম আলমগীরের কথা। এই যখন অবস্থা, এখন এই শেখ হাসিনাকে তো ঝুলাইতে হবে, কোনো না কোনো অবস্থায় তাকে ঝুলাইতে হবে, এবং তারে ঝুলানো ছাড়া কোনো উপায় নেই। তার ঝুলাইলে আসলে কি হবে? আপনার প্রশ্নটার যদি আমি ধরি, যে প্রশ্নটা আপনার করা উচিত ছিল, যে আপনার প্রশ্নটা আপনার করা উচিত ছিল এইভাবে যে রায়ের আগে কি এবং পরে কি। মূলত প্রশ্নটা যদি ওইভাবে হইতো তাহলে আরো মজা পাইতেন। সেটা তো দেখেন, রায়ের আগে কি, গত 1.5 মাস ধরে আপনি দেখতেছেন যে আন্তর্জাতিক বিভিন্ন এই মানবাধিকার সংস্থা এরা হঠাৎ করে কথাবার্তা শুরু করছে যে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন না করা উচিত, ইনক্লুসিভ ইলেকশন চাই, ওই যে হত্যাকাণ্ড নিয়ে কথা বলতেছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কারণ অনেক মানবাধিকার সংস্থা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এরা মৃত্যুদণ্ডটাকে পছন্দ করে না, এরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাজ করতেছে। এখন তারা বুঝতেছে যে এখানে যদি শেখ হাসিনা ফাঁসি টাসি দিয়া দেয় তাহলে এটা নিয়ে একটা গ্যাঞ্জাম হইতে পারে। এখন যেটা এই ইউনূস সরকার, আইসিটি, এরা সবাই মিলে ফার্স্ট প্ল্যান, মানে নির্বাচন, এই রায়ের আগের প্ল্যান যেটা, এবং আমার যেটা ধারণা, ওরা কালকে রায় দিবে কি জানেন, যে আমৃত্যু কারাদণ্ড, শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড অথবা যাবজ্জীবন। যাবজ্জীবন হলে 14 বছর কারাদণ্ড, মানে প্রায় 10.5 বছরের ভিতরে রিলিজ হয়, কারণ হচ্ছে 9 মাসে বছর যায়, 10.5 বছরের ভিতরে রিলিজ হবে। আর আমৃত্যু হলে আপনি মরবেন, ওইখানে মরার আগ পর্যন্ত বাইরে না, এই দুইটার একটা রায় তারা ঘোষণা করবে। তো এটা ঘোষণা করলে আন্তর্জাতিক বিশ্বেরও বলবে যে দেখেন আমরা তো করছি, যে এই ধরনের রায় দিছি, এর চেয়ে আর বেশি কিছু না। আর এই রায়টা দিয়ে আবার ইউনুসিও গভর্নমেন্ট বাকিদের বলে দেখো তোমাদের দাবি ছিল ইলেকশনের আগে একটা রায়ের বিচার, চাক্ষুষ বিচার দেখানো, তো এই বিচার তো দেখাইছি, বাকি আরো মামলা আছে শেখ হাসিনার বিরুদ্ধে, সব মামলা এই 200-400 মামলা যা আছে সবগুলোতেই এই অবস্থায় ফাঁসি হবে। সুতরাং এখানে একটা কাজ করি আমরা, যে যেহেতু সারা ওয়ার্ল্ড বলতেছি ইনক্লুসিভ ইলেকশন, এখন ইউনূস, জামাত আর এনসিপিরই বুঝাবে যে বিএনপি যদি, আওয়ামী লীগ না থাকলে বিএনপি কিন্তু সব মাইরা ধরে নিয়ে যাবে আসন, তোমরা পাইবা না। তার চেয়ে এক কাজ করি, শেখ হাসিনা ফাঁসি চেয়ে বেটি তো আর দাঁড়াইতে পারবো না, বাকিরা পলাতক, হেরাও দাঁড়াইতে পারবো না, সুতরাং আওয়ামী লীগের উপর থেকে আমরা নিষেধাজ্ঞাটা তুইলা নিই। তো তুইলা নিলে কি হবো, তখন আমরা দেখাইতে পারবো যে দেখেন আওয়ামী লীগও ইলেকশনে আসতেছে, আর আওয়ামী লীগ যদি কিছু প্রার্থী দাঁড়া করাই দেয় মরা ধরা, তাহলে হেরা আর কি, এদের থাবর সোয়ার দিয়া সকালে একবার বহাইবা, বিকালে উঠাইবা, রাইতে শোয়াইবা, এই অবস্থা করে ভাগাই দিবা, তোমরা ইলেকশন করবা। আর বিশ্বকে দেখাইতে পারবো যে ইনক্লুসিভ ইলেকশন করেছি। এইটা হচ্ছে কার, ইউনূস এবং বাকি উপদেষ্টা পরিষদ, সেনাবাহিনী, এদের একটা প্ল্যান। আর দ্বিতীয় প্ল্যানটা হচ্ছে আসলে পরে, রায়ের পরে কি হবে। আপনি হয়তো দেখতে পারেন, আজকে যদি একটু খেয়াল নেন হয়তো দেখবেন যে আজকে রাতের 12টার পর থেকেই শাহবাগের মোড়ে ট্রাক মার্ক ঢুকে গেছে 2-4টা, স্টেজও হইতে পারে আবার নাও হইতে পারে। শুধুমাত্র ট্রাক দিয়ে তারা এই রায়ের পরপরই আধা ঘন্টার ভিতরে ব্যাপক বিক্ষোভ করবে। সারা বাংলাদেশ থেকে জামাত শিবিরের পোলাপাইন যাচ্ছে ঢাকায়, ওরা ওখানে একটা বিক্ষোভ ঘোষণা করবে যে শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। মনে আছে 2013 কতে কাদের মোল্লা
এই ওটা ওই যে 13 সালে যা হয়েছিল, যেরকম হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ আসছিল, এরা এইটা দেখাবে এখন। এইখানে সারা বাংলাদেশের মানুষ আসবে না, এখানে আসবে জামাত, শিবির এবং এনসিপির তো কিছুই নাই, বিএনপির কিছু লোকজন আসবে, এরা ফাটাবে শাহবাগ ঘেরাও করে, শেখ হাসিনা ফাঁসি চাই। 2-3 দিন এভাবে থাকবে, গরম পানি, ঠান্ডা পানি, বিরিয়ানি খাওয়ানো হবে, বিড়ি সিগারেট দেওয়া হবে, গাঞ্জাও দেওয়া হবে। এরপরে যা বলবে যে দেখেন এখন তো দেশের জনগণের তো একটা বিশাল চাপ, যার কারণে আমরা ফাঁসির আদেশ দিচ্ছি, সেইটা বলে আবার ফাঁসির আদেশও দিতে পারে। এটা হচ্ছে বিচারের পরে। দুই সাইডে দুইটা হইতে পারে, কোনটা হবে সেটা দেখার বিষয়। তবে আমার মনে হয় যে আমার যেটা প্রথম ধারণা সেটা হবে, ওইটা দেখাবে, এরপরে ফাঁসির আদেশ চাইবে, ওরা তখন এই যে কাজ করতেছি, ওই করতেছি, সেই করতেছি বইলা চাট করে ঘোষণা করবে, কি তফসিল ঘোষণা করে দিবে। ঘোষণা করে যে টাইমটা থাকবে নমিনেশন নেওয়া দেওয়া, এখন আওয়ামী লীগের কি বলে উপর থেকে তুলে নিবে, কোনটা যে নিষেধাজ্ঞা তুলে নিবে, কিন্তু এই রায় মাই চাইতেছে হেন তেন, আওয়ামী লীগ তো আর এই নির্বাচনে যাবে না, তখন এরা বলতে পারবে যে দেখেন আমরা তো চাইছি আসতে, ওরা না আসলে আমরা কি করব, আমাদের কিছু করার নেই। কাহিনী হবে এইটা, রায়ের আগে এবং পরে এইটা হবে। তবে দেশ আরো অস্থির পরিস্থিতি যাবে, এইটাই আমি বুঝি।